এই রাজপথে দাঁড়িয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল আর তার বুকে চালানো হয়েছিল গুলি। এই আবু সাঈদ আমাদের দেশের জাতির অহংকার, আমাদের গর্ব। এবং এই আবু সাঈদকে নিয়ে একটি কবিতা আবিষ্কার করলেন ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ। আমরা সেই কবিতাটি আপনাদেরকে শোনাইতে চাই, তো চলুন শুনে নেই সেই কবিতাটি। ভাবলো না বুক চালাতে গুলি, চালিয়েই দিলি বুকে, মানুষরূপী হয় না তোরা, থাকতে দিলি না সুখে। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, পুড়ছে সারা দেশ, কয় আবু সাঈদকে মেরে তোরা করতে পারবি শেষ। লক্ষ লক্ষ আবু সাঈদ নেমেছে রাজপথে, ভয় করে না ওরা আর এখন, মৃত্যু নিয়েছে হাতে। মানুষ সে তো একবারই মরে, মরেও হয় না শেষ। দেশত্ব প্রেম বুকের মাঝে ধারণ করে যারা, দেশের জন্য যুদ্ধ করলে বিনিময় চায় না তারা। হাজার হাজার কোটি টাকা বিদেশেতে হয়ে যায় পার, ধরা ছোঁয়ার বাইরে তারা, কেন বিচার হয় না তার। কোথায় তোমরা আম জনতা, দেখে নাও চোখ খুলে, দেশটা কারোর বাবার নয়, যেও না তোমরা ভুলে। ন্যায়সঙ্গত দাবি নিয়ে ছাত্ররা নেমেছে রাজপথে, অধিকারটা আদায় করে তবেই ফিরবে ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আবু সাঈদ, আজ আবু সাঈদ তার নিজের বুককে পেতে দিয়েছে রাজপথে এসে, অধিকার, ছাত্র আন্দোলনের অধিকার আদায় করতে গিয়ে। কিন্তু এক আবু সাঈদ চলে গিয়ে লক্ষ আবু সাঈদ আজ রাজপথে দাঁড়িয়ে আছে, আর তাদের দাবি একটাই, কোটা আন্দোলন সংস্কার করতে হবে, কোটা আন্দোলন, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। কিন্তু সরকার কি দেখছে না যে ন্যায়সঙ্গত দাবি নিয়ে ছাত্ররা আজ রাজপথে রক্তে রঞ্জিত করছে রাজপথ? কেন? তাদের দাবিটা মেনে নিলেই তো ছাত্ররা ঘরে যায়, আর কোনো মায়ের কোল খালি হয় না, আর কোনো আবু সাঈদকে এভাবে অকালে জীবন দিতে হয় না। প্রিয় বন্ধুরা, আজ সরকার মুক্তিযোদ্ধাদেরকে যে ভাতা দিচ্ছে, মুক্তিযোদ্ধারা যা পাচ্ছে, ঠিক আছে, তারা যুদ্ধ করেছে দেশের জন্য, তারা সূর্য সন্তান, আমাদের স্বাধীনতা এনে দিচ্ছে। কিন্তু একটা বার কি আমরা ভেবেছি যে দেশের 30 লক্ষ শহীদ তাদের বুকের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, কিন্তু তাদের কথা তো আমরা ভাবি না। এই শহীদ মিনারে দাঁড়িয়ে 16ই ডিসেম্বর, 26শে মার্চ একটু দাঁড়িয়ে তাদের কিছু ফুল দিয়ে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলে কি তাদের আত্মায় শান্তি হবে? নিশ্চয়ই না। তাদের আত্মায় শান্তি তখনই হবে যখন তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন, রেখে যাওয়া পরিবারদের যদি সরকার খোঁজ নেয়, তাহলে তাদের আত্মায় শান্তি হবে। তাই আমি বলবো, যেমন মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে, তেমনিভাবে এই সমস্ত শহীদ পরিবারদেরও কিছু না কিছু দেওয়া হোক, আর ছাত্রদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে তাদেরকে ঘরে পাঠানো হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে কবি আজিজুর রহমান আজাদ এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।